সমবেত আহুত অনাহুত সভ্যাগত পরম বৈষ্ণব এবং আমার জননী সদৃশা যোগমায়ের অংশভূতা পরমাধ্যা পরম জননী বর্গের আতুল চরণে এই সাধনহীন ভোজনহীন কৃষ্ণ প্রেমরস মাধুর্যহীন পরমদিন অধম গোবিন্দদাস মণ্ডলের দৈল সমাগত সকল ভক্ত চরণে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম। ভগবান এসে দাঁড়ালেন ভক্তের দুয়ারে। ভগবান দাঁড়িয়েছেন ভক্তের দুয়ারে আজকে। কেন? যেমন আপনাদের বাড়িতেও আসে, ভেবে দেখবেন তোমরা আমাকে দাও আমি তোমাদের দেব, একটা সময় আছে, আমি বিস্তারিত কিছু বলবো না। কিন্তু আজকের ভগবান এসেছেন কেন? এটাই প্রমাণ করতে যে আমার থেকে আমার নাম বড়, আমার থেকে আমার নাম বড়। প্রমাণটা করতে কি করলেন না, ভক্তের দুয়ারে এসে দাঁড়িয়েছে। আর দাঁড়িয়ে ভগবান বললে, শোনো আমি তো চলে যাব, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, আর সিংহাসনে রাজা হয়েছেন কে না যুধিষ্ঠির মহারাজ। ভগবান বললে আমি আর থাকবো না, আমি দ্বারকায় চলে যাব। তা যাওয়ার সময় তোমরা আমার কাছে যে যা চাইবে আমি তোমাদেরকে দিয়ে আমি চলে যাব। ও মায়েরা, এইখানে জীব শিক্ষা। যুধিষ্ঠির তো ভগবানের কাছে চাইতে পারত, অনেক কিছু চাওয়ার আছে, কিন্তু যুধিষ্ঠির কি চাইল দেখুন। যুধিষ্ঠির জানে যে এই সিংহাসন আমার জন্য নয়, এই সিংহাসনের মালিক আমি নয়। যেমন রাজমিস্ত্রি ঘরটা তৈরি করে, কিন্তু ঘর তৈরি করার পরে যদি রাজমিস্ত্রি বলে যে এই ঘরটা আমি তৈরি করেছি, এই ঘরে আমি থাকব, এখন যে ঘরের মালিক সে কি মেনে নেবে? মা মেনে নেবে কি? সে বলবে বাবা তুমি কাজ করেছো, অর্থ নাও, তুমি চলে যাও, আমার ঘর আমাকে ছেড়ে দাও। সুতরাং যুধিষ্ঠির মহারাজ জানে এই সিংহাসন আমার জন্য নয়, এই ঘর আমার জন্য নয়। যেই না ভগবান বললেন যে তোমরা যা চাইবে আমি তোমাদের দিয়ে যাব, যুধিষ্ঠির মহারাজ হাতটা জোরে করে বলে উঠলেন, হে ভগবান আমি কিছু চাই না, এতদিন আমি বনে বনে ঘুরেছি, তুমি আমাদের সঙ্গে ছিলে, এত দুঃখ কষ্ট পেয়েছি, তার মধ্যেও তুমি আমাদের কাছে ছিলে। আর আজকের যখন সিংহাসনে বসেছি তুমি চলে যাচ্ছ, দিতে যদি হয় তাহলে আমাকে এই বর দাও। কি বর? যেন তোমার চরণে আমার এই মন, আমার জীবন যৌবন যেন তোমার চরণে আমি দিতে পারিনি। তাই গৌর প্রেমানন্দ ভীম তোমার কি? বলল আমার দুটো বর দরকার। কি বর? না আমি একটা বর চাই, আমি যেন প্রতিদিন পেট ভর্তি করে খেতে পাই। আর একটা বর চাই, যখন তোমাকে ডাকবো যেন সঙ্গে সঙ্গে দেখতে পাই। অর্জুন তুমি কি চাও? দাদা যে কথা বলেছে, দাদার চরণ স্মরণ করে দাদার পথ অগ্রসর করলাম। ভগবান তুমি আমার রথের সারথি হয়েছিলে, তুমি আমার রথ চালিয়েছ, তুমি ড্রাইভার আর আমি মালিক হয়েছিলাম। কিন্তু আমি বুঝতে পেরেছি তুমি যা যা করাও তাই করি, তুমি যা সাজাও আমি তাতেই রাজি। বুঝতে পেরে গেছি ভগবান, দাদার চরণ যেন অনুসরণ করে চলতে পারি। নকুল সহদেব বলল একই কথা। ভগবান এসে দাঁড়ালেন পিসিমার কাছে। পিসিমা কৃষ্ণ কি হয়েছে বাবা? আজকের আমি তোমার কাছে এসেছি পিসিমা। কেন রে পিসিমা?
আমি চলে যাব, আমাকে বিদায় দাও। কৃষ্ণ, কৃষ্ণ, হঠাৎ তুই এই কথা কেন বলছিস? চলে যাবি? কৃষ্ণ, না না, তোকে যেতে দেব না। না পিসিমা, না। তোমার ছেলেরা রাজ্য ধন পেয়েছে, তোমার ছেলে হয়েছে রাজা, এর থেকে আনন্দের কি আছে? তুমি হলে রাজার মা। আমি আর থাকবো না, আমি চলে যাব। বলল কৃষ্ণ, শোন বাবা, তুই যাবি, তবে যাওয়ার সময় আমাকে একটা বর দিয়ে যা। বলল কি বর? যতদিন দুঃখী ছিলাম ততদিন তুই আমাদের সঙ্গে ছিলি কৃষ্ণ, আর যখনই সুখ এসেছে কৃষ্ণ তুই আমাদের থেকে ছেড়ে যাচ্ছিস। দিতে যদি হয় কৃষ্ণ এই বল দে কৃষ্ণ, কেন সারা জীবন আমি দুঃখে থাকি, দুঃখে থাকি, দুঃখে থাকি। মায়েরা, এখানে একটু ভাববার বিষয় আছে। ভগবান চলে গেল দ্বারকায়, পাণ্ডবদের শিবিরে নেমে এলো শোকের ছায়া। সারাদিন কেউ কিছু খাচ্ছে না, কেউ কিছু মুখে দিচ্ছে না, সবাই কৃষ্ণ বিরহে সবাই কাঁদছে। সবাই হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে কাঁদছে। ভীম গিয়ে বলছে মা আমাকে খেতে দাও। হ্যাঁ রে ভীম, দেখতে পাচ্ছিস না তোর দাদারা খাচ্ছে না, কেউ খাচ্ছে না, তুই খাওয়া নিয়ে পাগল হয়েছিস? বললো মা আমার খিদে পেয়েছে। শোন, তোর শুধু তোর খাওয়া আর খাওয়া, খাওয়া ছাড়া তুই কি করতে পারিস? বলো মা, আমাকে কি করতে হবে মা? আচ্ছা তুই পারবি ভীম? তুই এক্ষুনি তুই ভগবানকে এনে দেখাতে পারবি? মা, তুমি আমার মা, আমি তোমার ছেলে। আমি এই কথা বললাম তোমার কাছে, তুমি বললে তো আমি কথা দিচ্ছি মা, কৃষ্ণকে আমি এনে দেখাবো, কৃষ্ণকে এনে দেখাবো। চলে গেল ভীম বাইরে। আপনারা জানেন ভীমের যে গদাটা ছিল 80 মণ ওজনের গদা, গদাটা হাতে নিয়ে বলে উঠল ভগবান, শোনো ভগবান, আমি যদি তোমাকে মন প্রাণ দিয়ে থাকি, আমি যদি তোমার চরণে যদি আমার জীবন যৌবন তোমাকে সঁপে থাকি, মা আমাকে খাওয়ার তুলনা দিয়েছে, আমি দুঃখ করি না, কিন্তু যদি তোমাকে ভালোবেসে থাকি, তুমি তো বলেছো ভগবান যে সব সময় তোর কাছে আছি ভীম, যখন ডাকবি তখন দেখা দেবে। তাহলে এই 80 মণ ওজনের গদাটা আমি উপরে ছুঁড়ে দেব, আমার এই বক্ষটা আমি পেতে দেব। মাগো, সেই গদাটা নিয়ে বন 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 করে ঘোরাচ্ছে, ঘুরিয়ে যেই নাম ছেড়ে দিল উপরে, গদাটা উপর থেকে পড়ছে। সত্যভামা রুক্মিণী ভগবানের চরণ সেবা করছিল, বললে একটু দাঁড়াও, আমার থেকে আমার নাম বড় প্রমাণ করতে হবে না। ভীমসেন গদাটা উপরে দিয়ে ভীমসেন হাতটা জোড়ো করে বলে উঠলেন। এখানে ছোট্ট করে বিশ্বকবি রবীন্দ্রনাথ কয়েকটা কথা বললেন আমাদের সবার জন্য, আমাদের জন্য। দেখুন তিনি কত বড় সাধক। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমি বাহির পানে
চোখ মেলেছি বাঘির পানে, আমি হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে তাই প্রেমানন্দ হরি বল। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। সবার মধ্যে যে ভগবান আছে সেটা প্রমাণ করালেন কেমন দেখুন মা, আমার হৃদয় মাঝে লুকিয়ে আছে, দেখতে আমি পাইনি। বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছে আমরা ছুটে যাই বৃন্দাবন, আমরা ছুটে যাই কাশী, আমরা ছুটে যাই পৈরাগ, কিন্তু ভেবে দেখেছি যে আমার ভিতরে যে ঠাকুর আছে তাকে তো আমি সম্মান দিলাম না। ঘরে কোন ঠাকুর? বলল পিতামাতা দেবদেবী, পিতামাতা ধন চিল্ল না যেজন, সেই জন ঘুরিয়া বেড়ায়। বাইরের ঠাকুরকে ফল কিনে দিলাম, বাইরের ঠাকুরকে মিষ্টি কিনে দিলাম, কিন্তু একবার বৃদ্ধ বাবাকে বলেছি বাবা তোমার জন্য আমি কিছু করতে পারিনি, তুমি আমার বাবা, তোমাকে আমি 20 টাকা দিলাম বাবা, তোমার যা ইচ্ছা হয় তুমি তাই খাও বলেছি? মাকে কোনোদিন বলেছি মা তুমি এই 10 টাকা নাও, তোমার যা ইচ্ছা হয় তুমি তাই খাও, আমি তোমাকে কিছু দিতে পারিনি, তুমি আমার জন্মদাতা মাতা, যিনি জন্ম দিয়েছেন। আমরা তাকে না ঘুরে আমরা চলে যাচ্ছি, তাকে না খুঁজে চলে যাচ্ছি, বাইরে বাইরে ঘুরছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ বলল তোমার ঘরের ঠাকুরকে তুমি আগে দেখো। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশাই তুমি, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি, তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তুমি মোর আনন্দ হয়ে ছিলে মামার খেলা, আনন্দে তাই মেতেছিলে, আনন্দে তাই মেতেছিলে, কেটেছে দিন হেলা। তুমি মোর আনন্দ হয়ে ছিলে মামার খেলায়, আনন্দে তাই মেতেছিলে, আনন্দে তাই মেতেছিলে, কেটেছে দিন হেলায়। তুমি মোর আনন্দ হয়ে ছিলে মামার খেলায়, আমি যে এলাম এই জগৎ সংসারে তিনি যে পাঠিয়ে দিল, কিন্তু আনন্দ করতে করতে আমি ভুলে গেলাম তাকে। আমি প্রথমে বিয়ে করলাম, সন্তান হলো, বিয়ে দিলাম, বৌমা হলো, নাতি নাতনি হলো, তাদেরকে পেয়ে আমি আনন্দে মেতে রইলাম, কিন্তু এটা ভেবে দেখেছি যিনি আমাকে এনেছেন, যিনি না থাকলে আমি থাকতাম না, যিনি আমাকে দয়া করে এনেছেন, কৃপা করে এনেছেন, যার অশেষ করুণা, আমি তার কথা ভুলে গেলাম। ভগবান বলল তুই আমাকে ভুলেছিস কিন্তু আমি তোকে ভুলিনি। শ্মশান ঘাটে নিয়ে গিয়ে তোকে রেখে দিয়ে সবাই চলে আসবে, কে থাকবে? আমি ছিলাম, আমি আছি, আমি জানি তোর দিকে কেউ তাকাবে না, আমি আছি, আমি থাকবো, তুই আমার আপনজন। আনন্দ করতে করতে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাকে ভুললে চলবে না, তাকে চির সর্বদাই মনে রাখতে হবে। আর এই মনে রাখার জন্যে এই হরিনামের আয়োজন, হরিনাম সংকীর্তন, যত পারবেন হরিকথা শুনবেন, কৃষ্ণ কথা শুনবেন। দেখুন বিশ্বকবি কত সুন্দর কথা বলেছেন। তুমি মোরা মন্দ হয়ে ছিলে মামার খেলা,
আনন্দে তাই মেতেছিলেন, আনন্দে তাই মেতেছিলেন, কেটেছে দিন হেলা। তুমি মোর আনন্দ হয়ে ছিলে মামার খেলা, আনন্দে তাই মেতেছিলে, আনন্দে তাই মেতেছিলে, কেটেছে দিন হেলায়। গোপন রোগী গভীর পানে আমার দুঃখ সুখের গানে, গোপন রহে গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে। সুর দিয়েছ তুমি আমি তোমার গান্ত গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভীমসেন ৮০ মনের গদাটা উপরে ছুঁড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে কি করছে? বিশ্বাস দেখুন মা, আমাদের বরং বিশ্বাস নেই। ভগবানের কাছে বলি, ভগবান তুমি আমার ছেলের যদি চাকরিটা করে দাও তাহলে একটা হরিনামের দল দেব, যদি দাও তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? তার প্রতি আমাদের বিশ্বাস নেই। কিন্তু ভীম বলছে, ভগবান আমি আমার এই বক্ষটা পেতে দিলাম, গদাটা আমার বক্ষে পড়ে আমি মারা যাব, যদি তুমি পারো এসে আমাকে বাঁচাও। যেই না গদাটা বনবন বনবন করে ঘুরতে ঘুরতে যেই না পড়বে, অমনি ভগবান দ্বারকায় থেকে এসে গদাটা ধরে নিলেন। ও মায়েরা, গদাটা ধরে নিয়ে ভীমকে ধরলেন। ভীম তুমি আমাকে এত ভালোবাসো? বলল, ভগবান জগতের বুকে প্রমাণ করে দিলাম যে তোমার থেকে তোমার নাম বড়, নামকে আশ্রয় করে যারা বেঁচে থাকবে যেন তারা তোমাকে পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। ভগবানকে নিয়ে গেল পাণ্ডব শিবিরে। আজকের পদাবলীর মধ্যে আমরা বুঝতে পারবো যে বড় অবতার গৌরাঙ্গ মহাপ্রভু যে এসেছিলেন আজ থেকে ৫০০ বছর পূর্বে, তিনি এসে তিনি কি দিয়ে গেলেন? তিনি আমাদের কি দিয়ে গেলেন না, তিনি আমাদের প্রেম দিয়ে গেলেন। কি প্রেম দিয়ে গেলেন? বলল নাম। না, নাম আগে ছিল, নাম আগে ছিল না। মহাপ্রভুর থেকে আরও কে বড়? অদ্বৈত আচার্য মহাপ্রভুর থেকে আরও বড়। কত বড় না ৩৫ বছরের বড় মহাপ্রভুর থেকে, না 52 বছরের, 52 বছরের বড় অদ্বৈত আচার্য। ৩৫ বছর বড় হচ্ছে হরিদাস ঠাকুর। নাম আগে ছিল, কিন্তু মহাপ্রভু এসে কী করলেন না, আমাদেরকে প্রেম দিয়ে গেলেন, প্রেমের ডালিটা উজাড় করে দিয়ে গেলেন। শুধু কি তাই, এই পদাবলীর মধ্যে কত সুন্দর করে ব্যাখ্যা করছেন দেখুন। বড় অপরূপ রূপ